হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা পালংখিয়াং থেকে পাহাড়ি ঝুমের সৌন্দর্য দেখতে দেখতে সাকলামপাড়ায় আসি। ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা যাব সাকলামপাড়া থেকে দুর্গম পাহাড়ি পথ ধরে কিস্তং পাহাড়ে, সাথে দেখব পাহাড়ের সৌন্দর্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। শুভ সকাল সাকলামপাড়া। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন নাস্তা খাবো। নাস্তা আমাদের নুডলস রেডি হয়ে গেছে। সবাই মোটামুটি কেমন হচ্ছে জানি না। না ভাই ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো এটা আমাদের সারাদিনের এনার্জি। আর রাত্রে একবার রাত্রে গিয়ে খাওয়া হবে, দুপুরে হয়তো শুকনো খাবার খাবো। তো আজকে আমরা কিস্তং সামিট করবো, ওখান থেকেই আমরা যাব কি পাড়া, খ্যামচং পাড়া। রাস্তায় দেখা হবে। এখন আপাতত নাস্তা খেয়ে তারপরে বের হবো। এখানে আমরা ছিলাম, এখানে ঘুমিয়েছিলাম। তো ওই সুমন ভাই ঠিক আছে নাস্তা খাচ্ছে। কেউ আমাদের একটু ব্লগার, রমন ট্রাভেলার, বাইক দিয়ে পুরো বাংলাদেশ শেষ করে ফেলছে। খুব শীঘ্রই দ্বিতীয় রাউন্ড চলতেছে, সেটাও শেষ হয়ে যাবে। আমজাদ ভাই রেডি? আমজাদ ভাই রেডি? আমরা সবাই রেডি। আমরা এখন সকাল সকাল কয়টা বাজে? 8টা। তো 8টা, মোটামুটি 8টা বেজে গেছে। সবাই বের হচ্ছে আস্তে আস্তে। এখন আমরা কিস্তং সামিট করে তারপরে তো ইতে যাবো খ্যামচং পাড়া। কিস্তং সামিট করে খ্যামচং পাড়া যাবো। রাস্তা অনেক লম্বা, দেখা যাক কত সময় লাগে যেতে। রাত্রে আমরা এই পাড়ায় ছিলাম। রুন ভাই কি অবস্থা? রেডি সব? হ্যাঁ রেডি। ওকে, খেলা হবে। আজকের পথটা অনেক লম্বা, অনেক শ্রম হবে মনে হচ্ছে, কারণ হচ্ছে প্রচুর রোদের তাপ সকালবেলায় যে পরিমাণে, তো সারাদিনটা অনেক কষ্টকর হবে। তবুও যেতে হবে, কিছু করার নাই। চলেন অ্যাডভেঞ্চারের স্বাদটা নিতে হবে। এই যে আমাদের ওবায়দুল ভাই বের হচ্ছে, ঠিক আছে? হাই, গুড মর্নিং এভরিওয়ান। প্ল্যানটা বলে দেন। আজকে প্ল্যান হচ্ছে আমরা এখন কিস্তং সামিটে যাচ্ছি। কিস্তং করে আমরা খ্যামচং পাড়া যাব। তাতে আজকে মানে প্রায় 8-9 ঘন্টার মতো ট্রেকিং আছে আজকে আমাদের। তাহলে তো আজকে ফাটবে রাস্তায়। আজকে ফাটবে না, ফাটাবো। ওকে ঠিক আছে, তা চলেন। সবাই বের হচ্ছে পাড়া থেকে। গুড বাই সাকলামপাড়া। যাচ্ছি সাকলামপাড়াকে বিদায় জানাচ্ছি। সামনে আজকে অনেক রাস্তা, দেখি কতটুকু কভার করতে পারি। ইনশাআল্লাহ সম্পূর্ণ করবো খাবার। আমরা সকাল প্রায় 8:30টায় সাকলামপাড়া থেকে কিস্তংয়ের উদ্দেশ্যে রওনা দেই। আমরা মোটামুটি সারাদিনের শুকনো খাবার নিয়ে বের হয়েছি, কারণ কিস্তং পাহাড় সামিট করে খ্যামচং পাড়ায় পৌঁছাতে মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে। পাড়া থেকে কিছু দূর আসতেই একটা ঝিরি পড়ে। ঝিরি পার হয়ে এখন আমরা খাড়া এই পাহাড়ে উঠবো। কি তারপরে আরো কত ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখান থেকে নেমে আবার সেই উপরের দিকে আসলাম। এখন আর সামনে যেতে হবে। খারাপ রাস্তা, এই পাহাড়ে আসলে এরকম ওঠা নামা এগুলো প্র্যাকটিস অবশ্যই করতে হবে। আর এগুলো প্রস্তুতি তো অবশ্যই রাখতে হবে। প্রস্তুতি না থাকলে পাহাড়ে এসে আর যাওয়ার কোনো সুতম থাকে না। বলবে আমি এখানেই ঘুমাই, এখানেই থাকি, আজীবন থাকার। পাহাড়ে ওঠাটা যতই না কষ্ট, তার থেকে বেশি প্রশান্তি লাগে পাহাড়ের চারপাশের এই সৌন্দর্য দেখে। বলার ভাষা নাই কি পরিমাণ যে কষ্ট। পাহাড়ে আসলে এগুলো প্রস্তুতি নিয়ে আমাদের রুবেল ভাই, আর পিছনে দেখা যাচ্ছে যে পাড়া।
পাড়া থেকে শুধু উঠতেইছি এত উঁচা রাস্তা, শুধু খারাপ সামনের দিকে ভিউ, পাড়া দেখা যাচ্ছে এখনো নিচে। তো টিম আসছে আস্তে আস্তে পিছনে সামনের দিকে চেষ্টা করি। এতটা খারাপ রাস্তা, খুবই ভয়ঙ্কর অবস্থা। তো পাহাড়ে আসলে মানে এরকম প্রস্তুতি নিয়ে আসতে হবে। অনেকটা রাস্তা হাঁটার পরে আমি একটা গাছের নিচে আসিয়া দাঁড়াইলাম, টিম এখন আসি নাই। টিম আসতে মোটামুটি ভালো সময় লাগবে, কারণ আমি তেলে দাঁড়াই নেই। তো এখানে দাঁড়াইলাম, একটু ছায়া আছে গাছের। তো সামনে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মিয়ানমারের রিজ লাইন, মিয়ানমার বাংলাদেশের রিজ লাইন যেটাকে বলা হয়, বর্ডার সীমান্ত। তো সীমান্তের পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে। তো টিম এখনো টিম আসতেছে, মোটামুটি ভালোই দূরে আছে টিমটা। আরও সামনে অনেক রাস্তা বাকি আছে, হয়তো বা সামনে আধা ঘন্টার মতো উপরে উঠতে হবে। আধা ঘন্টা পরে হয়তো বা একটু সমতলের মতো পাবো পাহাড়ে। তারপরে সামনে গিয়ে আর একটা ঝিরিতে নামতে হবে, ঝিরি থেকেই কিস্তংয়ে সোজা উঠতে হবে, ঠিক আছে? তো দেখা যাক কতটুকু যেতে পারি, আল্লাহ ভরসা। অবশ্য যারা পাহাড়ে আসবেন এরকম প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ পাহাড় ওঠা নামা সবথেকে বড় কষ্টকর ট্রেকিং। তো সেই জন্য প্রস্তুতি আগে নিয়ে আসাই ভালো, কারণ অনেকে আসে পাহাড়ে, আমাদের সাথে অনেকে আসে, এসে বলে আর যাবো না, সামনে অনেক কঠিন ট্রেল, এখানে থেকে যাব, এসব চিন্তা যাতে আপনার মনে না আসে সেই জন্য সেইভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে পাহাড়ে। যারা সব সময় খুব ডিপ্রেশনে থাকেন তারা যদি এই পাহাড়ে এসে একটু সময় কাটান, আমার মনে হয় না ডিপ্রেশন থাকবে। শুধু ওঠা আর ওঠা। আমজাদ ভাই, তো উঠি সামনের দিকে। এই রাস্তা ধরে আমাদের কিস্তংয়ের দিকে যেতে হবে। যাচ্ছি আস্তে আস্তে, যদি ভালো কোনো ভিউ পাই, এরকম কিছু দেখার মতো অবশ্যই দেখানোর চেষ্টা করব। নামার সময় হয় কি, মানে বডির উপরে আপনার একটা মানে নিচের দিকে একটা টান থাকে, ঠিক আছে? হ্যাঁ, উঠাটা হলো যে বডির উপরে একটা কন্ট্রোল থাকে, ঠিক আছে? উঠার সময় বডির উপরে একটা কন্ট্রোল থাকে, হ্যাঁ ব্যালেন্স থাকে। কিন্তু নামার সময় হয় কি, ওই ব্যালেন্সটা রাখা যায় না, অটোমেটিকলি নিচে টানে, ঠিক আছে? না, আমার কাছে নামও ভালো লাগে, আমার উঠতে ভালো লাগে। বৃষ্টি না হয় তো অনেক ভালোই হয়েছে, বৃষ্টি হলে তো এই রাস্তার নামতে অনেক সময় লাগতো। আর চাইলে এইভাবে মানে দৌড়ে দৌড়ে নামা যাইতো না, স্লিপ কাটলে একবার হ্যাঁ পা রাখতে তাই খুব কঠিন হয়ে যেত। এটা অনেক বছর পুরানো গাছ, মেবি হয়তো অনেক মোটা, 60-70 বছর পুরানো একটা গাছ। এই গাছগুলা সত্যি ঐতিহ্য পাহাড়ের। অবশ্য পাহাড়ে এখন কিছু পাহাড় দস্যু আছে, তারা যারা এই গাছগুলো কেটে এখান থেকে নিয়ে যায়। আহা আহা, তোমার মালা খাই ওইরাছি মোর আমার ভিতরটা বদলাই, প্রাণটাও যাই যাই, ওইরাছি মোর মানকে সিপাই। আমি বললাম ঘুরতে যাব, তুমি বললা আইসক্রিম খাবো। প্রিয় তোমার মন বুঝি না, মনের কি গো তীরে আমার ভিতরটা বদলাই, প্রাণটাও যাই যাই, পইরাছি মোরে মান কাছি পাই। আপনারা মাত্রই দেখলেন আমাদের প্রিয় গুরু বড় ভাই ওবায়দুর রহমানের একটি গান পরিবেশনা। আমরা মূলত 3 দিন হলো নেটওয়ার্কের বাইরে আছি। কিছুক্ষণ আগে একটু নেট পাওয়ায় ভাই তার ফ্যামিলির সাথে কথা বলেছে, তাই সে এখন খুব ফুরফুরে মেজাজে আছে। এটা হলো যে কি পাড়ার আগে তমুই পাড়া, আমরা ধরেন আমি কি পারি ওভাবে গেলে হবে না। আমি যাই আমরা তমুই পাড়ার খুব কাছে চলে আসছি। এগুলো তো প্রত্যেকটা পাড়ার আগে দেওয়া থাকে, ঠিক আছে? তো
দেওয়ার মূল কারণ হলো যে এখানে অনেক পশু পালন করে তারা, যারা যাতে সেই পশুগুলো এখান থেকে ক্রস না করতে পারে, কোথাও না যেতে পারে, সেই কারণেই বলেন। এই কাঠটা, এই গাছটা কিসের গাছ? হ্যাঁ, এটা কি শুধু পাহাড়েই হয়? ওই যে আমাদের বাংলাদেশের রেল বিটের মধ্যে যেটা কাঠটাকে নিচে, ও আচ্ছা, এই কাঠ দিয়ে তৈরি হয় ওই কাঠটা। আচ্ছা। আমাদের পাড়ায় ঢুকতেই আমরা দেখতে পেলাম কিছু গৃহপালিত পশু, গয়াল, পাহাড়ি গয়াল আর এটা হলো সেটা হলো গরু, নিচে অনেকগুলো আছে। এটা কিন্তু পাহাড় বলা যায় অনেক গহীনে, পাহাড়ের অনেক গহীনে, যেখানে আমরা একটা ব্যাগ নিয়ে আসাটাই খুব টাফ। তো সেই জায়গায় এরকম আধুনিক একটা যন্ত্র মেশিন এখানে নিয়ে আসছে, যদিও পাশ খুলে খুলে এক একজন নিয়ে আসছে, তারপরও খুব ভারী একটা যন্ত্র। ভাই চলে আসলাম আমরা টঙ্গুই পাড়াটি মূলত একটি মোরং পাড়া। এই পাড়াটি খুবই ছোট, এখানে অল্প কিছু আদিবাসী পরিবার বসবাস করে। টঙ্গুই পাড়া থেকে আমরা আবার আরেকটি পাহাড়ে উঠতে থাকি। এই টঙ্গুই পাড়া থেকে উঠতে হবে আবার খারাপ রাস্তায়, যতটুকু নামছি তার থেকে বেশি উঠতে হবে আবার। মোটামুটি আমরা 1700 ফিট, এখন আরো 1000 ফিট উপরে হলো যে কিস্তং। বৃষ্টির পানি নেমে রাস্তাটি ভেঙে যাওয়ায় আমাদের খুবই বেগ পেতে হচ্ছে। ও মানসিক কষ্ট নিজের শরীরকে দিতে চাইলে চলে আসুন পাহাড়ে। পাহাড় ট্রেকিং করা শারীরিকভাবে কষ্ট হলেও মানসিকভাবে একটা শান্তি পাওয়া যায়। কোনো রিল্যাক্স নেই। কোনো রিল্যাক্স নাই? কিসের রিল্যাক্স? আচ্ছা, ভয়াবহ অবস্থা। সামনে আরো বহু দূর যেতে হবে। কিস্তংয়ে ওঠার লাস্ট স্টেপ, পুরাই জঙ্গল, এই জঙ্গলের ভিতর দিয়ে পুরো টিম উঠতেছি। আমরা 5 জন আছি টিমে, গাড়ি সহ 6 জন। তো এই ঘন জঙ্গল, একে তো জোকের ভয়, তার উপরে এত ক্লান্ত, এত প্রচুর গরম, রৌদ্র, সব কিছু সহ্য করে পাহাড়ের উপরে উঠতেছি। তো তাও যখন পাহাড়ের চূড়ায় উঠে সুন্দর সবুজে মোড়ানো ভিউগুলো দেখি, মেঘের ভিউগুলো দেখি, তখন এই ক্লান্তিগুলো নিঃশেষ হয়ে যায়। আসি তখন মনে হয় যে আর আসবো না, কিন্তু কয়েক মাস গেলে মনে হয় না পাহাড়ে কি যেন রেখে গিয়েছি, পাহাড়ের টানে আবার চলে আসি, এইগুলো অবস্থা। তো ভাই যত কষ্টই হোক, যখন উপরে উঠি এবং পাহাড়ের ভিউগুলো দেখি, কষ্টগুলো নান হয়ে যায়। তো এই হলো ঝুমঘর। কি অবস্থা, এখানে আমরা একটু রেস্ট নিব, রেস্ট নিয়ে আবার সামনের দিকে যাব। তো পুরাই জঙ্গল, এখানে আবার কিস্তং থামে যাবে, সবাই লড়াইতেছে শুধু। জুমঘরে বসে আমরা পাহাড়ের চারপাশের সৌন্দর্য উপভোগ করি এবং বিশ্রাম নেই, পাশাপাশি কিছু শুকনো খাবার খাই। ওই যে পাহাড়ের রিজ লাইন করে দেখা যায়, এটা কি এটা কোন পাহাড়ের রিজ লাইন? এটা পুরোটা মেরিঞ্জার রেঞ্জ। মেরিঞ্জার রেঞ্জ, ওই সাইডে তো দিয়ে শুরু হয়েছে, এদিক দিয়ে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। মায়ানমার, মায়ানমার ওই পাহাড়ে ওই পাশটাই মানে মায়ানমার, তাই না? এই যে আমাদের লেটানো পাবলিকরা, আমরা বিশ্রাম শেষ করে সবাই প্রস্তুত হয়ে আবার ট্রেকিং শুরু করি। ট্রেলে দাঁড়ায় আছে গোয়াল মাম্মা, কি অবস্থা? তো অভ্যস্ত না মানুষ দেখে ওরা বেশি একটা। এই ঝিরি থেকে এখান থেকে উঠে আসলাম। তো এটাই কিস্তংয়ের মূল পাহাড়, জানি না কতটুকু পড়তে হবে। এটি হলো কিস্তং পাহাড়, আর এর চূড়ায় আমরা এখন যাব। রাস্তাটা সম্পূর্ণই খাড়া উপরে উঠেছে। যে কোনো পাহাড়ে উঠতে হলে আগে তার ঝিরিতে যেতে হয়, ঝিরি পয়েন্টে গেলে তারপরে অন্য একটা পাহাড়ে ওঠা যায়। আর পাহাড়ে নিচে নামার মানে হলো যে আবার সামনে ওঠা, এই প্রস্তুতিটা নামার সাথে সাথে নিয়ে রাখতে হবে।
চূড়ায় গিয়ে দেখা হচ্ছে পিছনে আছে ওয়াদু ভাই, হয়তো বা 1 মিনিটের মধ্যে। আমরা চূড়ার খুব কাছে চলে আসছি মনে হচ্ছে। বন্ধুরা, গুটি গুটি পায়ে আমরা চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া আলী কদমের সর্বোচ্চ চূড়ায় আমরা এখন আছি কিস্তংয়ে। ওই পাশে দেখা যাচ্ছে মেঘের ভিউ, কিস্তং এবং বড় বড় যে মদর বেঞ্চের পাহাড়গুলো দেখা যাচ্ছে, সবগুলোই একসাথে মদর বেঞ্চের পাহাড় এখানে। আর এই সাইডে হলো যে যোগীজোতলাং না, আর সাকা কোন দিকে? সাকার দিকে তাজিন্ডং, এটা সাকাও ওই দিকে। আর তাজিংটং হলো যে ওই যে বড় চূড়াটা দেখা যাচ্ছে, হয়তো বা মেঘের ভিতরে আছে, তো ওইটা হলো যে তাজিংটং। এখান থেকে সবগুলো চূড়াই দেখা যায়, কিন্তু মেঘের কারণে এখন দেখা যাচ্ছে না। আমরা এখানে কিছু সময় কাটাবো, চা কফি খাবো, তারপরে এই কিস্তং এর চূড়ায় আপনি কফি খাচ্ছেন, আপনার ফিলিংসটা কেমন? আলহামদুলিল্লাহ চুমুক দিনে তারপরে কাপে কি কফি আছে? মিশে মিশে খাচ্ছেন? একটু দেখান, আলহামদুলিল্লাহ একটু দেখান। কই আমরা দেখতে চাই, আমাদের দর্শক দেখতে চাই। আছে আছে, সত্যি সত্যি কফি আছে। পানিটা দিতে পারবেন? তো কফি কিস্তংয়ে কফি, এই অবস্থা। তো কফি আর বিস্কিট খাচ্ছে সবাই। কফি আমজাদ বাড়ি রাখছেন আপনারা? কফি আছে, নাই তো পানি পানি তো আমরা বেশি নেই। বিস্কিট শেষ করছেন? বিস্কুটও খাই খেলি বললাম না। পাড়াটা খুব সুন্দর, পাড়াটা খুব লাগাই না কফিটা ভালো হতো দুটো মগে সবগুলা নিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কিস্তংয়ে কফি এরকম একটা ফিলিংস অসাধারণ। আমি কিন্তু বিক্রি হচ্ছে নিচে, এখান থেকে দেখা যাচ্ছে। একটু উপরে উঠতে পারি কিনা একটা ছবি নিব। তো এটার উচ্চতা কত বাজু ভাই? এটা হচ্ছে 2900 ফিট উচ্চতা, কিস্তংয়ের চূড়া। তো আমরা এখানে মোটামুটি ভালো সময় কাটিয়েছি, কফি বিস্কিট আরো কাটাবো, শেষ হয় নাই, সমস্যা নাই, আরো কাটাবো। কারণ আমরা আমাদের নেক্সট গন্তব্য হলো খ্যামসং পাড়া, যেখানে আমরা থাকবো। মোটামুটি 2-2.5 ঘন্টা ট্রেকিং করলে ওই পাড়ায় আমরা পৌঁছে যাব। তো ওখানে তো গিয়ে আমরা রেস্ট করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। সকালে সাইনপাড়া যাবো, সাইনপাড়া ঝর্ণা যাবো, ওখানে ঝর্ণা দেখে তারপরে আবার সাইনপাড়া দেখে কোথায় যাবো আমরা? সাইনপাড়া দেখে, হ্যাঁ ওখানে থাকবো। সাইনপাড়া থেকে আমরা চলে যাব রেম্বোপাড়া। আমজাদ ভাই, সাইনপাড়া দেখে আমরা কোথায় যাবো? মানে সাইনপাড়া দেখে আবার কালকে খ্যামসং পাড়া চলে আসবো। আমরা খ্যামসং পাড়া থাকবো। হ্যাঁ, খ্যামসং পাড়া থেকে নিচে হচ্ছে সাইনপাড়া। হ্যাঁ, সাইনপাড়া থেকে আইসা সেখান থেকে আমরা রুংরাং সামিট করে রুংরাং এর নিচে হয়েছে আপনার মেনিয়াং পাড়া। ওই মিনিং পাড়ায় থাকবো কালকে। মেনিয়াং পাড়া থাকবো, রিল্যাক্স। হ্যাঁ, কালকে রিল্যাক্স, মানে কালকে না পরশুদিন আর কি, পরশুদিন পুরাটাই রিল্যাক্স। তারপরে বিকেলে আমরা পরশুদিন এখান থেকে চলে যাবো ঢাকার উদ্দেশ্যে। চলো। তিনটা দেখাচ্ছে, রাতলাং দেখাচ্ছে। কি দেখাচ্ছে? রাতলাং আর তো দেখাচ্ছে না। ওইদিকে আপনার যোগীজোতলাংটা তো ওই সাইডে থাকার কথা। যোগীদুতলং ওই যে ওইটা, কিন্তু টাকার ওদিকে ওই সাইডে না আরেকটা। যোগীদুতলং এটা, কিন্তু এটা দেখাচ্ছে না। আচ্ছা, আমি দেখি এরিয়া ডাউনলোড করে পারা যায় কিনা। ওকে, আমরা পাহাড়ের চূড়ায় বসে কিছুক্ষণ পাহাড়ের অপরূপ এই সৌন্দর্য উপভোগ করি। অপরূপ সুন্দর এই সবুজ পাহাড় সাথে মেঘের লুকোচুরি খেলা প্রতিটি প্রকৃতিপ্রেমী মানুষকে মুগ্ধ করবে।
পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে এক পর্যায়ে বৃষ্টি চলে আসে। ভিডিওটি বেশি লম্বা হয়ে যাওয়ার কারণে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।